মসজিদ থেকে আল্লাহর কোরআনকে বের করে পৃথিবীর অলিতে গলিতে আল্লাহর কোরআন মসজিদের দাওয়াত পৌঁছায় দিতে হবে, ঠিক কিনা বলেন? এটা শুধু মসজিদে থাকবে না, এটা পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে যাবে। প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের আওয়াজ, প্রতিটা সীমানায়, যদি সেটা আটলান্টিক মহাসাগরের পাদদেশে হয়, সেখানেও আল্লাহর কোরআন মসজিদের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এর চাইতে আল্লাহর কোরআন মজিদ, এটা আমি আলোচনা করছিলাম কোরআন মজিদের বৈশিষ্ট্য। কোরআন মজিদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহর এই কালামের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত আল্লাহ যেইভাবে নাজিল করেছে, যদি তোমরা মনে করো আল্লাহর কোরআনকে এইভাবে আরেকটা বানাইতে পারবে, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, মানুষকে নাও, জিন জাতিকে নাও, ফেরেশতাদেরকে নাও, যারা আছে পৃথিবীতে সবাইকে নাও, শুধু আল্লাহকে ছাড়া। কাকে ছাড়া? সবাই একটু বলেন না, কাকে ছাড়া? আল্লাহকে বাদ দিয়ে সবাইকে নাও। আল্লাহর কোরআন মজিদ বানানো সম্ভব হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর সমস্ত জিন এবং মানুষ, আল্লাহর ফেরেশতারা সহ আল্লাহর যত সৃষ্টি আছে সবাই একত্র হও, এরপর আল্লাহর কোরআন মজিদ বানাইতে চেষ্টা করো। সম্ভব? লা ইয়াতুনা বিমিসলিহি, মিসলিন মানে হলো যে ওই রকম, আল্লাহর কোরআন মজিদ যেমন, এরকম আল্লাহর কোরআন মজিদ লা ইয়াতুনা, তোমরা কখনো আনায়ন করতে পারবে না, কখনো আল্লাহর কোরআন মজিদ বানাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন মজিদ বানানো সম্ভব নয়। সম্মানিত ভাই, আল্লাহ আরেক জায়গায় বলছেন, কত সুন্দর আল্লাহর বাণী, কত সুন্দর আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব আসলে সুন্দর। আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা, কোরআন ছেড়ে দিয়েছেন, যুবকেরা কোরআন ছেড়ে দিয়ে তাদের হাতে তারা অস্ত্র গ্রহণ করেছে, হাতের ভিতরে তারা ফেনসিডিল গ্রহণ করেছে, হাতের ভিতরে তারা হিরোইন, গাঁজা গ্রহণ করেছে। আল্লাহ বলছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা, আমি কত উত্তম বাণী দিয়ে আল্লাহর কোরআন তোমাদের জন্য নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলেন না। আল্লাহর কিতাব কত আসান, কত উত্তম আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে যুবকেরা আবার হাতে নিতে হবে, ঠিক কিনা বলেন? এই কিতাবকে হাতে নিতে হবে, সন্তানদের হাতে আল্লাহর কোরআন তুলে দিতে হবে। কিতাবাম মুতাশাবিহা, যার আয়াত সমূহ হলো সামঞ্জস্যপূর্ণ। আমি আগে বলেছি, আল্লাহর কোরআনের ভিতরে কোনো গরমিল নাই। সম্মানিত আল্লাহ আরেক জায়গায়, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাজিল করেছি, যদি মনে করো এরকম কিতাব আনতে পারো বেসূরাতিম মিন মিসলি, আমার সূরা যেগুলো নাজিল হয়েছে এরকম সূরার অনুরূপ একটা আয়াত তোমরা বানাও না। ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন। আজ শত শত বছর পার হয়ে গেল, আল্লাহর চ্যালেঞ্জ কেউ গ্রহণ করলো না। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় অনেকটা কম। ওয়াহাজ, আল্লাহ যেমন ওয়াহাজা কিতাবুম মুসাদ্দিকুল লিসানান আরাবিয়াল লিউনজিরাল্লাযিনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই কোরআনের আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন, আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কিতাবটি পূর্বের সকল ওহীর ও জ্ঞানের প্রত্যয়নকারী। যত আসমানি কিতাব এসেছে, আল্লাহ যত নবী রাসূল এসেছে, সকল চলে গেলেন। যত আসমানি কিতাব আছে মনসুখ হয়ে গেল, শেষ নবী হিসাবে রইলেন মুহাম্মাদুর, এবং শেষ কিতাব আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআনকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে পূর্বের সকল নবীরা বলেছিল একজন নবী আসতেছে, একজন রাসূল আসতেছে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসতো, তাহলে সমস্ত নবীরা, পয়গম্বরেরা মিথ্যাবাদী হয়ে যেত, ঠিক কিনা বলেন? মিথ্যাবাদী হয়ে যেত।
তাহলে এই কিতাব সমস্ত কিতাবের পূর্বের কিতাবের সত্যায়নকারী। খেয়াল করে শুনুন, এটা নাজিল হয়েছে আরবি ভাষায়, এবং আল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে এদের জন্য এই কোরআন হলো লিউনজির আল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে তাদের জন্য এই কোরআন এক দুঃসংবাদ। কোরআনকে নিয়ে যারা পায়তারা করেছে, কোরআনকে নিয়ে যারা হোলি খেলেছে, আল্লাহর কোরআনকে যারা কোরআন মজিদ হিসাবে তারা স্বীকৃতি দেয় নাই, আল্লাহর কোরআনকে এটা আল্লাহর কিতাবের আয়াতের অংশ যারা স্বীকৃতি দেয় নাই, কোরআন মজিদকে যারা কিতাব মনে করে নাই, তাদের জন্য আল্লাহর এই কোরআন এক দুঃসংবাদ। ঠিক কিনা বলেন? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। সময় শেষ হয়ে গেল। যারা কোরআনকে এরাজ করেছো, যারা কোরআনকে ছেড়ে দিয়েছো, যারা কোরআনকে বুকে রাখো নাই, যারা কোরআনকে মানো নাই, যারা কোরআনকে রাজনৈতিক প্রশাসনের সাথে কোরআনের জীবনকে সামঞ্জস্য মনে করো নাই। কোরআন ছিল এক জায়গায়, পার্লামেন্ট ছিল আরেক জায়গায়, বিচার বিভাগ ছিল এক জায়গায়, কোরআন মজিদের আয়াতের বিচার ছিল আরেক জায়গায়। আল্লাহ বলছে তোমাদেরকে আমি আল্লাহ এরাজ করব, ছেড়ে দিব। দুনিয়াতেও তোমাদেরকে আমি জামেলায় ফেলে দিব, আখিরাতেও বিচার আছে না নাই? আখিরাতেও বিচার আছে। সম্মানিত ভাইয়েরা, আসুন, যালিকা হুদাল্লাহ, এটা হলো যে আল্লাহর হেদায়াত, এটা আল্লাহর পথ নির্দেশ। আমি বলতে চাই, দিস ইজ দ্য ইনফেলিবল ওয়ার্ড অফ গড। শত শতবার আমি আয়াত এই শব্দটা পড়েছি, দিস ইজ দ্য ইনফেলিবল ওয়ার্ড অফ গড। এটা হলো যে অবিসংবাদিত ভাবে আল্লাহর পক্ষ থেকে প্রতিটি শব্দ নাজিল কৃত আয়াত, এবং এটা আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষের আয়াত, এটা আল্লাহ নাজিল করেছে। আমি দ্বিতীয় কথা বলতে চাই, দিস ইজ এ বুক ইন হুইচ নাথিং ইজ ডাউটফুল। এটা এমন এক কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো শব্দ নাই, এবং বাট এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ট্রু। এটা হলো যে আল্লাহর পক্ষ থেকে সত্যায়নকৃত একটা কিতাব, যেটা আল্লাহ নাজিল করেছে, এর প্রতিটি কথা সত্য। সত্য না মিথ্যা? সবাই বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন হলো সত্য, এবং এন্ড স্ট্রিক্টলি অ্যাকুরেট। এটার ভিতরে এটা চূড়ান্ত অ্যাকুরেট, চূড়ান্ত সত্য। এটাকে আর কোনো সময় রদবদল করা হবে না। আল্লাহ আর 500 বছর পরে বলবে না এখানে জবরের জায়গায় জের হয়েছে, এই শব্দের জায়গায় আরেকটা শব্দ চয়ন করা প্রয়োজন। আল্লাহর কসম, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ এরকম, আল্লাহ হলো আমাদের প্রভু, তিনি এরকম কোনো ভুল করেন না। 500 বছর পরে আল্লাহর কোরআন এরকম ভুল হয়েছে, এরকম কোনো কথা আল্লাহ বলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো যে চ্যালেঞ্জ। সম্মানিত ভাইয়েরা, আসুন, আল্লাহর কোরআনকে যারা বিনম্রভাবে আল্লাহর কোরআনকে বুকে নেয়, যারা গাড়ি ছাড়লো, বাড়ি ছাড়লো, বিভিন্ন তাদের ব্যবসা বাণিজ্য ছাড়লো, সাম্রাজ্য ছেড়ে দিল, আল্লাহর কোরআনের পথে যারা জীবন দিয়ে দিল, কারণটা কি জানেন? কারণ হলো সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। তারা যখন কোরআন মজিদকে হাতে নেয়, তখন মনে হয় যে কোরআন পৃথিবীর সবকিছু। সুবহানাল্লাহ বলেন। এখানে গাড়ি বাড়ি কিছুই নয়, দন্দলত কিছুই নয়, এই কোরআনের উপরে ইসলামী ব্যাংক কিছুই নয়, এই কোরআনের উপরে যত ব্যবসা বাণিজ্য সাম্রাজ্য আছে, কোনো কিছু তাদের কাছে কোরআনের সাথে কোনো কিছু তারা ওজন করতে আসে না, মাপতে আসে না। জীবনটাকে তারা বিলিয়ে দিল আল্লাহর পথে। এই কোরআনের জীবনকে পৃথিবীর প্রতিটি অলিতে গলিতে রাঙ্গাবার জন্য তাজা রক্তকে, খুনকে যারা পৃথিবীর জমিনে ঢেলে দিল, আমরাও সেই পথের যাত্রী হতে চাই, আমরাও সেই পথে যেতে চাই, আমরা সকলে মিলেমিশে আল্লাহর জান্নাতে পৌঁছতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন।